চরবার করতে থাকে বুড়ি, তোর বুড়ি বুড়ি। খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে। চলুন তাহলে আপনাদেরকে দেখাই কি কি বই কিনেছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। শরীরটা এখন একটু ঠিক আছে জানেন তো, কালকে ব্লগ দিতে পারিনি, শরীরটা খুবই খারাপ ছিল জানেন। তা আজকে সোমবার, আজকে এই ব্লগ করছি, শরীরটা একটু ভালো লাগছে আর ঠান্ডাটা একটু কম আছে। তবে আমার শরীরটা এখনও একটু খারাপ, তো ঠান্ডা কিন্তু আমার বেশ ভালোই লাগছে, কম লাগছে না আমার, কিন্তু বাইরে ঠান্ডাটা একটু কমেছে। আর বাবু স্কুল গেছে। আমি এই যে আদা দিয়ে চা করেছি, লিকার চা। এখানে নিয়েছি শুকনো এই যে চিড়ে ভাজা, শুকনো চিড়ে ভাজা আর বিস্কুট। এই দিয়ে আপনার দাদা আর আমি খাচ্ছি এখন, লিকার চা খাবো। বললাম একটু মাছ নিয়ে এসো, তো মাছ আনতে গেছিল, কোনো টাটকা কোনো মাছ নেই, ওই সব ম্যাড্রাসি মাছ, বড় বড় রুই কাতলা, ওই সব মাছ আমরা খাই না, তাই আর মাছ আনেনি। তা আমি বললাম তাহলে ওই আলুর দম করে দিই, মটরশুঁটি দিয়ে আলুর দম করব। আর দেখি কি করি, ঢ্যাঁড়স ভাজতে পারি। ঢ্যাঁড়স এনেছে না, এই যে বন্ধুরা সব বাজার এনেছে, আলু ছিল না, আলু মটরশুঁটি, তারপর এই যে দেখাই আপনাদের, দাঁড়ান বসে বসেই দেখাই। এই যে টমেটো, গাজর, ঢ্যাঁড়স, ও আবার বাঁধাকপিও এনেছে, অনেক কিছুই এনেছে। তাই আমি বাঁধাকপি আর আজকে করবো না, ওই ঢ্যাঁড়স ভেজে দেবো, পাতলা করে মুসুরির ডাল আর আলুর দম করে দেবো, এই আজকে রান্না করব। আর বিছানাপত্র সব তুলে এসছি, আজকে সকাল সকাল তুলে নিয়েছি, না তো পরে না তুলতে ভীষণ মানে হয়ে যায় জানেন, হাবিজাবি হয়ে যায় যে কোন কাজটা ছেড়ে কোনটা করব। বিছানাপত্র তুলে চিঙ্কি আবার শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, বিছানা তুলে আবার ওকে শুয়ে দিয়ে এসছি। আর এখানে এই যে চাটা নিয়ে বসেছি, চাটা একটু মজা করে খাই, চাটা খেলে না কি যে ভালো লাগছে কি বলবো। আর আপনাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, কমলো না বাড়লো? আমাদের এখানে তো একটু কমেছে। আর কালকে ওই সন্ধ্যাবেলার দিকে, কালকে তো রোববার ছিল, তো রোববার কালকে বইমেলার শেষ দিন ছিল, তা বাবু আর আপনার দাদা গেছিল, কালকে অনেক বই নিয়ে এসছে। তা কি কি বই এনেছে সবটাই শেয়ার করব আপনাদের সাথে আজকের ব্লগে। তাহলে চলুন চাটা খেয়ে নিই, চা খেয়ে তারপর সারাদিনের কাজকর্ম তো আপনাদের সাথে শেয়ার করবই। চলুন তাহলে আগে এটা গরম গরম খেয়ে নিই। বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে, এবার ঘরে চলুন দেখি চিঙ্কি কোথায়। চলুন ঘরে। ও মা, আমি কিছুক্ষণ আগে এসেছিলাম বন্ধুরা, আপনাদের দেখাতাম, চিঙ্কি এমন ভাবে শুয়েছিল, খাটে বোঝাই যাচ্ছিল না যে চিঙ্কি কোথায়। এই তো চিঙ্কি উঠে গেছে। এখন কটা বাজে মা, তুমি এখন ঘুম থেকে উঠছো? কটা বাজে এখন? 9টা বাজে তো। একটু শুয়ে থাকো, হ্যাঁ একটু শুয়ে থাকো, একটু শুয়ে থাকো, একটু শুয়ে থাকো। এত তাড়াতাড়ি কেউ ওঠে? ওলে আমার সোনালি। আচ্ছা আচ্ছা, জ্যাকেটটা পরিয়ে দিই, জ্যাকেটটা পরিয়ে দিই, জ্যাকেটটা পরিয়ে দিই। না মা, ঠান্ডা লাগছে, জ্যাকেটটা পরিয়ে দিই, দাঁড়াও। আপনাদের আমি দেখাতাম, চিঙ্কি এমন ভাবে কম্বলটা মুড়ি দিয়ে শুয়েছিল, ঘরে ঢুকে সবাই মানে ভয় পেয়ে যাবে যে চিঙ্কি কোথায়। আমিও তখন ভয় পেয়ে গেছিলাম যে চিঙ্কি কোথায় রে বাবা। তারপর দেখি কম্বলে মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। আছো, এটা পরিয়ে দিই সোনা, ওঠো। বলি সোনা আমার, আমার এত লক্ষ্মী মেয়ে না বন্ধুরা, এত লক্ষ্মী মেয়ে। জ্যাকেটটা পরিয়ে দিই, আসো আসো আসো। ওলে বাবালে, দেখি দাঁড়াও দাঁড়াও, পড়ে যাবে, চরবার চরবার করতে থাকে বুড়ি, তোর বুড়ি বুড়ি। ব্যাস পরিয়ে দিয়েছি। চলুন বন্ধুরা নিচে যাই, নিচে গিয়ে তারপর সব কাজ করি। চলো, তুমি ছাদে যাবে? তুমি ছাদে যাও, আমি নিচে যাই। হ্যাঁ শোনা মেয়ে, চলো চলো। কি বন্ধুরা, রোজ রোজ যে সকালে টিফিনটা কি করি, বাপ বেটাকে যে রোজ রোজ কি টিফিন দিই সেই নিয়ে না, সেই ভাবলাম যে আটা রয়েছে তো একটু গোলা রুটি করে দিই, একটু ঝোলা গুড় দিয়ে। এই দেখুন আটাটা গুলে রেখেছি, আর সাথে একটু আলু ভাজা করে দেবো। বাবুকেও করে দিয়েছিলাম গোলা রুটি, ঘি দিয়ে ভেজে দিয়েছি, আর একটু আলু ভাজা দিয়ে দিয়েছি, আর একটা ফল দিয়েছি, পেয়ারা কেটে দিয়েছি। আর এইটা করছি আমাদের জন্য। দেখবেন টিফিন নিয়ে হেডেকটা না বেশি থাকে, রান্না বান্না কিছু একটা হয়ে যাবে
ঠিক সময় মতন, কিন্তু টিফিন কি করব, কি টিফিন দেব, এই নিয়ে খুব টেনশন হয়ে যায় রোজ সকালে। এই যে ছাদে আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে, এখানে কম্বলটাও রোদে দিয়ে দিয়েছি, আর ওইখানে ওই যে লেপটাও রোদে দিয়েছি, আর ছাদে কি সুন্দর রোদ দেখুন। আর এই যে চিঙ্কি ঘোরাফেরা করছে, আমি উপর নিচ করছি, ও আমার সাথে একবার করে উপরে উঠছে আর নিচে নামছে, এই ওর কাজ সারাদিন। না চিঙ্কি, শুয়ে থাকো। চলুন, সব তো জামা কাপড় এবার মেলা হয়ে গেল, আর কম্বল তারপর লেপ এগুলো রোদে দিয়ে দিয়েছি, কালকে আর রোদে দিতে পারিনি, ভাল লাগছিল না। তো এবার চলুন নিচে যাই, নিচে গিয়ে রান্নাবান্নাগুলো সেরে ফেলি। আলু দমের মশলাটা আমার খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে, একটু মিষ্টিও দিয়ে দিয়েছি আমি মশলার মধ্যে। আর এবার আলু ভাজা আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলোর সাথে মশলাটা আর একটু কষিয়ে নেব, তারপর জল দেবো। এই যে বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে, ঢেঁড়স দিয়ে এই যে মুসুরির ডাল করেছি, আর এই যে মটরশুঁটি দিয়ে আলুর দম। ওই নামাবার আগে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছি, ব্যাস রান্না বান্না তো হয়ে গেল। এবার ছেলে স্নান হয়ে গেছে, এবার আমি স্নান করব, পুজো দেবো, তারপর একসাথে খাবো দুজনে। তাহলে এখন রাখছি, পরে আবার দেখা করছি আপনাদের সাথে। এই যে বন্ধুরা, অনেকক্ষণ পর আবার আপনাদের কাছে ফিরে এলাম। দুপুরবেলা স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করলাম বাবু আর আমি একসাথে, তারপর শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম ওষুধ খেয়ে। তো এখন শরীরটা অনেকটাই ঠিক আছে। আর এই সন্ধ্যাবেলা চা খেলাম সবাই মিলে, চা খেয়ে এই যে বইগুলো আপনাদের সাথে শেয়ার করব, কি কি বই কেনা হয়েছে। বাবু তো অনেক দিন আগেই গেছিল, বইমেলা যখন প্রথম প্রথম খুলেছিল তখনই গেছিল, গিয়ে কয়েকটা বই নিয়ে এসেছিল। আর কালকে আবার বাবার সাথে গিয়ে আপনাদের দাদাও অনেকগুলো বই কিনেছে, আর বাবুও অনেকগুলো বই কিনেছে। চলুন তাহলে আপনাদেরকে দেখাই কি কি বই কিনেছে। এই দেখুন, জিম করবেট, পড়তে খুব ভালোবাসে বাবু এগুলো, জানেন। আর কিনেছে এই যে রাস্কিন বন্ড, এটা একটা ভুতুড়ে গল্পের বই, বুঝলেন বন্ধুরা। তা কালকে সন্ধ্যাবেলার দিকে শরীরটা একটু খারাপ লাগছিল, শুয়েছিলাম, তা বাবু এখান থেকে একটা গল্প আমাকে পড়ে শোনালো। গল্পগুলো সত্যি খুব সুন্দর, খুব ভালো লাগলো গল্পটা শুনে। তারপর একটা ও পড়েছে, বলছে মা তোমাকে আমি পরে বলবো। গল্পগুলো না পড়তে বেশ মজা লাগছে, এমন ভালো। তো গল্পের বই শুধু কিনলে হবে, পড়তেও তো হবে। তো পড়ছে। আর এটা একটা কিনেছে, এটা খুব দরকারি, কারেন্ট স্কুল এসএস অ্যান্ড লেটার্স। এই যে এই বইটা কিনেছে, এটা এখন খুবই লাগবে ওদের ক্লাসে, খুবই দরকারি বই একটা। আর কিনেছে ও হেনরির শর্ট স্টোরিজ, ছোট ছোট গল্প রয়েছে। আর এইটা হচ্ছে কিনেছে স্টিফেন হকিং, আর একটা পলিটিক্যাল সায়েন্সের ছোট্ট বই, ডিকশনারি টাইপের, পলিটিক্যাল সায়েন্সের ডিকশনারি টাইপের বইটা। এই যে, তাহলে বাবুর কটা বই হলো? 1 2 3 4 5 6, এইটা হয়ে গেল বাবুর বই, এইটা কিনেছে। আর এই যে আপনাদের দাদা কিনেছে শঙ্কর মহারাজের লেখা ভ্রমণ কাহিনীগুলো। এগুলো পড়তেও না বন্ধুরা আমার খুব ভালো লাগে, অবসর সময় যখন বসে থাকি বইগুলো মাঝে মাঝে পড়ি, পাতা উল্টে উল্টে বেশ ভালো লাগে। আর কিনেছে এই যে নৃসিংহ প্রসাদ ভাদুরীর কলিযুগ, আর এই যে নৃসিংহ প্রসাদ ভাদুরীর পুরাণী, এইটা একটা। আর এটা হচ্ছে বুদ্ধদেব গুহর কোয়েলের কাছে, এই যে এই বইটা। খুব সুন্দর সুন্দর বই কিনেছে। আমার তো অত সময় হয় না, তবে যখন সময় পাই তখন ওই শঙ্কু মহারাজের মন কাহিনীগুলো পড়ি, খুবই ভালো লাগে কিন্তু। তা আপনাদের দাদা তাহলে কটা বই হলো আমি গুনে দেখাচ্ছি, 3 4 5 6, এই যে। এই দেখুন বন্ধুরা, তাহলে এটা হচ্ছে বাবুর, এগুলো হচ্ছে আপনাদের দাদার। আমিও পড়ি মাঝে মাঝে সময় পেলে। খুব সুন্দর সুন্দর বই কিনেছে, বাবু তো পড়া শুরু করেই দিয়েছে। আর আপনাদের দাদা তো প্রত্যেকদিন রাত্রেবেলা গল্পের বই না পড়ে শোবে না উনি, তো গল্পের বই পড়বে তারপর শোবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি,
দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর বইমেলার আমার এই বইয়ের কালেকশনগুলো কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন।